একদম প্রাচীনকালে কিছু মানুষ কিভাবে ভবিষ্যৎ বলে দিত আর তা প্রায় সত্যি হয়ে যেত, এটা কি শুধুই আন্দাজ ছিল নাকি এর পিছনে আরও গভীর কোনো রহস্য লুকিয়েছিল? চলুন এই বিষয়টি নিয়ে আজ আমরা উৎসের আলোকে গভীরে যাব। হ্যাঁ, কিভাবে এটা সম্ভব ছিল? মানে কিছু মানুষ এত নিখুঁতভাবে ভবিষ্যতের কথা বলে দিত যা কিনা পুরো একটা সভ্যতার গতিপথই বদলে দিতে পারত। আজ আমরা ঠিক সেই রহস্যেরই জট খুলতে যাচ্ছি। আচ্ছা, এই রহস্যটা বুঝতে হলে আমাদের কিন্তু প্রথমে সেই সময় ফিরে যেতে হবে যখন পৃথিবীটা আধ্যাত্মিকভাবে আজকের থেকে অনেক অনেক আলাদা একটা জগৎ ছিল। ভাবুন তো, সেই প্রাচীন মেক্সিকো থেকে শুরু করে মিশর, এমনকি চীন পর্যন্ত প্রায় সব বড় বড় সভ্যতার কেন্দ্রেই ছিল দেবতাদের বিশাল এক সমাবেশ। এটাই ছিল তখনকার সময়ের স্বাভাবিক জীবনযাত্রা, তাদের বিশ্বকে দেখার ভঙ্গিটাই ছিল এরকম। কিন্তু এই দেবতাদের ক্ষমতার ধরনটা ঠিক কেমন ছিল? এখানে রুবিয়া ধারণাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর মানে হল সব কিছুর ওপর একছত্র এবং অসীম ক্ষমতা, মানে এমন এক শক্তি যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। মজার ব্যাপার হল, প্রাচীন সমাজগুলোতে এই রুবিয়ার ধারণাটাই ছিল না। তারা বিশ্বাস করত একদল দেবদেবীর ওপর, যাদের ক্ষমতা ছিল সীমিত, আর নিজেদের মধ্যেই চলত ক্ষমতার লড়াই। উৎস অনুযায়ী এই দেবতারা আসলে ছিল জিন নামক খুবই শক্তিশালী এক সত্তা। তাহলে প্রশ্ন আসে, এই যে মিথ্যা দেবতাদের একটা জগৎ, এটাকে কিভাবে চ্যালেঞ্জ করা হয়েছিল? আর এখানেই নবীদের অলৌকিক ঘটনা বা মোজেজার ভূমিকা সামনে আসে। দেখুন, নবীদের এই মোজেজাগুলো কিন্তু কোনো শক্তির এলোমেলো প্রদর্শন ছিল না। এগুলো খুবই সুনির্দিষ্টভাবে ডিজাইন করা হয়েছিল মিথ্যা দেবতাদের সীমাবদ্ধতা সবার সামনে তুলে ধরার জন্য। লক্ষ্য ছিল একটাই, প্রমাণ করা যে যার ক্ষমতা সীমিত সে উপাসনার যোগ্য হতেই পারে না। এর একটা অসাধারণ উদাহরণ হল মিশরে মুসা আলাইহিসাল্লামের ঘটনাটা। সেখানে এক একটা মহামারী ছিল মিশরের এক একজন নির্দিষ্ট দেবতার ক্ষমতার ওপর সরাসরি একটা আঘাত। যেমন ধরুন, ফোঁড়ার মহামারীটা সৌন্দর্যের দেবী হাথরে ক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করে দিয়েছিল। আর এই একই চিত্র কিন্তু আমরা অন্য ঘটনাতেও দেখতে পাই। যেমন ধরুন, নবী এলিয়াস যখন বাল দেবতার পুরোহিতদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, তাদের দেবতা পুরোপুরি ব্যর্থ হয়েছিল। এটা পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে এই চ্যালেঞ্জগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে ঘটত। তো তাহলে আসল প্রশ্নটা হলো, এই শামান আর পুরোহিতদের আপাত অলৌকিক ক্ষমতার উৎসটা কি ছিল? তারা কিভাবে এমন সব গোপন তথ্য পেয়ে যেত? উৎস ব্যাখ্যা করছে যে প্রাচীন পুরোহিত আর শামানরা তাদের এই জ্ঞান পেত এক অদৃশ্য সত্তার কাছ থেকে, জিন। বলা হচ্ছে এই জিনরা আকাশের শেষ প্রান্তে গিয়ে ভবিষ্যৎ নিয়ে যেসব আলোচনা হতো সেগুলো শোনার চেষ্টা করত, আর এভাবেই তারা ভবিষ্যতের কিছু টুকরো তথ্য চুরি করে আনত। আর এই প্রতারণার চক্রটা ছিল খুবই পরিকল্পিত। প্রথমে একটা সত্যি তথ্য দিয়ে রাজার বিশ্বাস অর্জন করা হতো। তারপর সেই বিশ্বাসকে পুঁজি করেই একের পর এক মিথ্যা তথ্য দিয়ে পুরো রাজ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হতো। কি সাংঘাতিক, তাই না? কিন্তু কেন? এই প্রতারণার পেছনের আসল উদ্দেশ্যটা কি ছিল? এটা কি শুধুই ক্ষমতা দখলের খেলা, নাকি এর পেছনে আরও গভীর আর অন্ধকার কোনো কারণ ছিল? এই উদ্ধৃতিটা জিনদের আসল উদ্দেশ্যকে একেবারে পরিষ্কার করে দেয়। ভাবুন একবার, তাদের লক্ষ্য কোনো সাহায্য করা ছিল না, বরং মানুষের সাথে খেলা করে তাদের বিভ্রান্ত করা আর চূড়ান্তভাবে অপমানিত করাই ছিল মূল উদ্দেশ্য। উৎস অনুযায়ী মানুষের প্রতি জিনদের এক তীব্র বিদ্বেষই তাদের এই ধ্বংসাত্মক কাজে উস্কে দিত। তারা তাদের ওই সামান্য জ্ঞানটুকু ব্যবহার করত মানব সমাজকে একদম ভেতর থেকে শেষ করে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এই প্রাচীনকালের সেই জগৎ আর আজকের পৃথিবীর মধ্যে এত বিশাল পার্থক্য কেন? আমরা এখন কেন সেই ধরনের ঘটনা আর দেখি না? এর কারণ হল, একটা যুগান্তকারী ঘটনা ঘটেছিল। জিনরা তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটাই হারিয়ে ফেলে। ভবিষ্যতের তথ্য জানার সেই দরজাটা তাদের জন্য চিরতরে বন্ধ হয়ে যায়। এক কথায় বলতে গেলে প্রাচীন বিশ্ব ছিল এক ধরনের অশুভ শক্তির বিচরণভূমি, আর আজকের পৃথিবীটা সেই তুলনায় অনেক বেশি সুরক্ষিত। যেহেতু জিনরা তাদের প্রধান হাতিয়ারটা হারিয়ে ফেলেছে, তাই অতীতের সেই সব অলৌকিক ঘটনায় এখন আমাদের কাছে রূপকথার গল্পের মতোই শোনায়।
প্রাচীনকালের এই মানসিকতাটা আজকের যুগে দাঁড়িয়ে বোঝা হয়তো একটু কঠিন, তবে উৎস বিষয়টাকে একটা দারুণ উপমার মাধ্যমে আমাদের কাছে খুব সহজ করে তুলেছে। এই উপমাটা আমাদের এটাই বোঝাচ্ছে যে সামাজিক প্রথাগুলো আসলে যে কোনো যুগেই মানুষের বিশ্বাস আর আনুগত্যকে নিয়ন্ত্রণ করে। যা একসময় খুব স্বাভাবিক ছিল, তা হয়তো অন্য সময়ে অদ্ভুত মনে হতে পারে, এবং এর উল্টোটাও সত্যি। চলুন এই বিশ্লেষণটা শেষ করা যাক একটা ভাবনার বিষয় দিয়ে। অতীতে যেমন শামানরা ভবিষ্যতের নিশ্চয়তা দিত, আজকের এই আধুনিক বিশ্বে কোন কোন ধারণা বা মতাদর্শগুলো ঠিক সেই একই ভূমিকা পালন করার চেষ্টা করছে বলে মনে হয়? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা প্রশ্ন।